দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন? বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার সময় টিকিট কাটতে বলে টিটিকে এমনভাবেই শাসিয়েছেন ছাত্র পরিচয়ে কিছু যাত্রী। এরপর ভৈরব স্টেশনে নামলে উঠে মারধরের অভিযোগ। পরে স্থানীয়দের হস্তক্ষেপে টিটিকে উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারীদের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। ছাত্র পরিচয়ে কয়েকজন যাত্রী প্রথমে বাকবিতণ্ডায় জড়ান, পরে ট্রেন থেকে নেমে স্টেশন এলাকায় তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৫ জানুয়ারি সোমবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় রেলওয়ে সূত্র জানিয়েছে, বেলা ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গাড়ি চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট চেকিং শুরু করেন সিনিয়র টিটি তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮ থেকে ১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে জানান তারা বিনা টিকিটে ভ্রমণ করছেন। টিটি টিকিট কাটতে বললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সময় ছাত্র পরিচয়ধারীরা টিটিকে শাসিয়ে বলেন, আমরাই দেশ স্বাধীন করেছি, আমাদের টিকিট লাগবে কেন? তাদের সঙ্গে থাকা এক মধ্যবয়স্ক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করা হলে ওই যুবকেরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ট্রেনটি যখন ভৈরব বাজার স্টেশনে পৌঁছায় তখন টিটি ট্রেন থেকে নামামাত্রই ওই যাত্রীরা স্টেশন এলাকায় তাকে মারধর করতে শুরু করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা এগিয়ে এসে টিটিকে উদ্ধার করেন। তারা বলেন, সময় মতো আমরা না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। হামলাকারীরা ভৈরবের বাসিন্দা নয় বলেও দাবি করেছেন তারা। ভুক্তভোগী টিটি তানজিম ফরাজি জানান, হামলাকারীরা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানিয়েছেন। আমি ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নেমে যাই। ভৈরব রেলওয়ে স্টেশনে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুহূর্তে ওই যাত্রীরা আমাকে ব্রাহ্মণবাড়িয়া উঠিয়ে নিয়ে যেতে চায়। তিনি রাজি না হওয়াতে তাকে মারধর শুরু করা হয়। এছাড়াও তিনি আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। টিটিকে মারধরের বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ বলেন, মারধরের বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী হাসান, ATN নিউজ। মেহেদী হাসান, ATN নিউজ।